চিটফান্ড থেকে টাকা তোলার কারিগর কুণাল ঘোষ, বললেন অর্জুন সিং। সম্প্রতি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন 2026 সালে 250টি আসন নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তখন বিরোধী দলনেতার কোনো পদ থাকবে না। রবিবার শ্যামনগরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির হাজির হয়ে কুণাল ঘোষকে একহাত নেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং কুণাল ঘোষকে নিশানা করে বলেন, না, কুণাল ঘোষ যেটা বলেন সেখান থেকে কিন্তু স্থান পরিবর্তন করেন। কুণাল ঘোষ বলেছিলেন মমতা ব্যানার্জির সব থেকে বড় বেনিফিশিয়ারি সারদা রোজভ্যালি কেসে, রোজভ্যালি যে চিটফান্ডে, আজকে উনি তার স্তুতি গান করছেন। তো কুণাল ঘোষ আবার যখন 26 ইলেকশনের পরে আবার দেখবেন পাল্টে গেছেন, আবার যাকে বিরোধী দলের কথা বলছেন তার পাশে না হয়তো দাঁড়িয়ে পড়ে উনার পক্ষে কথা বলতে শুরু করবেন। তো কুণাল ঘোষের কোনো চরিত্র নেই, কোনো অস্তিত্ব নেই। কুণাল ঘোষ একটা মিথ্যাবাদী লোক। ও শুধু দোকানদারি ভালো জানে। ও কালকে একটা ওর টুইট দেখলাম, ওনাকেই বলছে কি যারা দল করে, যারা তাদেরকে কর্মী হতে হবে। তো ও কোন দিন কর্মী হয়েছিল, কোন দিন দল করেছিল? ও তো চিটফান্ডের থেকে টাকা তুলেছে। তাহলে চিটফান্ডের টাকা তোলার লোক যদি ক্রাইটেরিয়া থাকে তাহলে এই দলের কিছু বলার থাকবে না। মুখ্যমন্ত্রী বলছেন মৃত্যু কুম্ভ, সেখানে তার নেত্রী যাচ্ছেন, কি বলবেন? উনার সর্বনাশ হয়ে যাবে। এই মৃত্যু কুম্ভ উনাকে সর্বনাশ করবে, দেখতে থাকুন। উনার আর কোনো জায়গা থাকবে না। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সেই সঙ্গে এলাকার ক্ষুদে পড়ুয়াদের হাতে স্কুলে ব্যাগ তুলে দেন অর্জুন সিং এবং প্রিয়াঙ্গু পান্ডেরা। শ্যামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর এই সময়।